আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণনা। তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলামের বেনা হলো পাঁচটা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নবী যেখানে বলছেন পহেলা নাম্বার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শরিক করা যাবে না, আকীদায় আমলে কোনোভাবেই শরিক করা যাবে না। আমরা যারা মাজারে যাই, ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি, সেখানে নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, যদি আবেগ হয় আপনি মাজারের খাম্বায় গিলাফে সর্বোচ্চ আপনি চুমু দিতে পারেন। এটাও একতলাফ আছে হানাফি মাযহাবে, কেউ বলছেন জায়েজ, কেউ বলছেন জায়েজ নয়, তবে হারাম বলেন নাই, কেউ ফতোয়া দেন নাই। কিন্তু সেজদা দেওয়া যাবে না, হারাম হারাম হারাম, আল্লাহর সাথে নাফরমানি হবে। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, রে পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বড় করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা শিরক গুনাহ মাফ করি না, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, আল্লাহ পাক বলেন এটা ক্ষমা করা আমার এখতিয়ার, আমার ইচ্ছা, আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবো। আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর সাথে শিরিক করলে, আল্লাহর সাথে শরিক করলে এটা জুলুম হয়, মহা জুলুম হয়। আল্লাহ কোরআনে পাক বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বড় করে বলি আল্লাহু আকবার। শিরিক হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। ইবাদতে বলেন, আকীদায় বলেন, কোনোভাবেই শিরিক করা যাবে না। ওই দিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। তাহলে হাদিসের ভাষ্য হলো, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহ এক, এটা সাক্ষ্য দিতে হবে। 2 নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রেরিত বান্দায় রাসূল, এটার উপর ঈমান রাখতে হবে। এই দুইটা মিলে হলো একটা কওটা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দায় রাসূল। ওয়া ইকামিস সালাহ, ঈমানের পরে আল্লাহ পাক যে ইবাদতটা সিলেক্টেড করে দিয়েছেন, মনোনীত করে দিয়েছেন, এটা হচ্ছে উম্মতের জন্য, বান্দার জন্য নামাজ। নামাজ জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে হজ যদি ফরজ হয় হজ করবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন, রমজান মাসের রোজা রাখবেন। কিন্তু কালেমার পরে, ঈমানের পরে যে ইবাদত, এটা হচ্ছে নামাজ। আমাদের ঈমান শক্ত, ঈমান মজবুত, আমলের বেলায় আমরা খুব দুর্বল। নামাজ পড়তে রাজি না, নামাজ পড়তে মানুষের খুব কষ্ট হয়। নবীজি বলছেন মানুষের সবচেয়ে কষ্টের কাজ হলো নামাজ। কিন্তু রসুল এটাও বলেছেন, যারা নামাজ পড়ে নামাজের প্রতি মহব্বত লেগে গিয়েছে, এই মানুষের জন্য নামাজ কষ্ট হয় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, মাত্র একটা হাদিস আপনাদেরকে শোনালাম। আসুন কোরআনুল কারীম থেকে সূরা মুমিনুনের শুরুতে 1 থেকে 3 নং আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির
الرحمن الرحيم বড় করে বলে আল্লাহু আকবার قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الله أكبر ওখানে আল্লাহ পাক বলেছেন একেবারে কমন একটা ওয়াজ করতেছি যে ওয়াজ হুজুর সব সময় করেন মসজিদে করেন এরপরও আমি করি কারণটা কি শুধু মসজিদে করলে হবে না মাঠেও নামাজের বয়ান করতে হবে কথা বলেন ঠিক না বেটি আমাদের নামাজের ত্রুটি আল্লাহ পাক বলে ওই সমস্ত মুমিনরা অবশ্যই বিজয় লাভ করলো সফলতা অর্জন করলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজে বিনীত যারা নামাজে খুশু খুদু যারা ভদ্রতার সাথে নম্রতার সাথে যারা নামাজ পড়ে খুশু খুদু দুইটা শব্দ সমর্থবোধক শব্দ সাইনোনাইমস অ্যান্টোনাইমস তারপর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন যারা অনর্থক কথা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে তারাই সফলতা অর্জন করে দার্শনিকদের একটা কথা আছে যত চুপ তত সুখ ইমাম গাজ্জালি বলছেন যে তার কন্ট্রোল যে তার জবান কন্ট্রোল করতে পেরেছে সে আল্লাহকে চিনে ফেলেছে জোরে বলে আল্লাহু আকবার জবান হেফাজত করতে হবে কণ্ঠ হেফাজত করতে হবে মনে যা চায় তা বলা যাবে না মনে যা চায় তা করা যাবে না অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে অনর্থক কথা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত মদিনার থেকে 60 মাইল দূরে তার বাড়ি পাহাড়ের টিলার উপরে বাড়িটা কোথায় বলেন বলেন কথা বলতে হবে বাড়িটা কোথায় পাহাড়ের টিলার উপরে তার বাড়ি আমার ভাইয়েরা ওই আল্লাহর বান্দার বাড়িতে রাতের বেলায় ভাগ এসে তার দরজার মধ্যে আক্রমণ করে জানালার মধ্যে পাথর দিয়ে দরজার মধ্যে পাথর দিয়ে রাত যাপন করে এইভাবে দিন যাচ্ছিল রাত যাচ্ছিল একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম যাচ্ছিল নাম্বার 1 সমস্যা হলো রাতের বেলায় হিংস্র প্রাণী দরজার মধ্যে আক্রমণ করে 2 নাম্বার সমস্যা হলো তার ঘরে 2টা মেয়ে বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে বিবাহ দিতে পারতেছে না 3 নাম্বার সমস্যা হলো অভাবের সংসার একদিন 2 দিন 3 দিন যায় চুলার মধ্যে কোনো আগুন ধরাবার মতো এবিলিটি নাই কোনো খাদ্য গড়ে থাকে না এমন অভাবের সংসার রাতের বেলায় স্বামী স্ত্রী ঘুম যায় একজন আরেকজনের সাথে পরামর্শ করতে লাগলো আব্দুল্লাহর বাপ মদিনার নবীর কাছে চলে যাও মনে হয় একটা আমাদের রহমতের ফয়সালা এসে যাবে জুড়ে বলে আল্লাহু আকবার স্বামী স্ত্রী রাতের বেলায় ঘুম গেলে বিভিন্ন সাইড টকিং করা হয় কথা হয় না স্ত্রী পরামর্শ দেয় স্বামীকে কথার কথা আব্দুল্লাহর বাপ হাদিস শরীফে আছে আব্দুল্লাহ আব্দুর রহমান 2টা নাম আল্লাহর কাছে সবচাইতে দামি শ্রেষ্ঠ নাম এই 2টা নাম যদি ইমাম সাহেব হুজুর গিয়া বলে এই 2টা নাম রাখেন হুজুর এটা ওল্ড মডেল এটা এক্সপায়ার ডেট এটা আর চলে না এখন এটা মাঠে খায় না এখন এই জন্য কথার কথা আব্দুল্লাহ বললাম স্ত্রীরা পরামর্শ দিয়ে থাকে আব্দুল্লাহর বাপ এইভাবে ঘোরায় ফিরে কত খাইবা ছোটোখাটো একটা ব্যবসা করো কর্ম করো কাজ করো শুধু ঘোরাও এইভাবে 2 আল্লাহর বান্দাবান্দি স্বামী স্ত্রীর রাতের বেলায় ঘুম যাচ্ছিলেন স্ত্রী ডাক দিয়ে বললেন আমার বিশ্বাস খোদার কসম আল্লাহর জাতের কসম মদিনার নবীর কাছে গেলে একটা ফয়সালা হয়ে যাবে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর বান্দি 60 মাইল দূরে তিনি মদিনার দিকে হাঁটতে শুরু করে দিলেন আমাদের মতো তো গাড়ি নাই ঘোড়া উট বা সর্বোচ্চ হাঁটা হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ওই পূর্বপাড়া মাদ্রাসায় মাহফিল চলছে রসুল পাকের সামনে সাহাবীরা বসে আছেন
এভাবেই মাহফিল চলছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহফিল চলছে, মাহফিলের আদব হলো যে শেষে আসবে, পরে আসবে, যেখানে জায়গা পাবে ওখানেই বসে পড়বে, মানুষকে ডিঙ্গায়া সামনের দিকে আসা যাবে না। আল্লাহর হাবিবের একটা হাদিস রয়েছে, জুমার দিন মানুষকে ডিঙ্গায়া সামনে যাওয়া, কষ্ট দিয়ে সামনে যাওয়া, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ কাউকে কষ্ট দিয়ে সামনে যাওয়া যাবে না, যেখানে জায়গা পাবেন সেখানেই বসে পড়বেন, এটি হচ্ছে মজলিসের আদব, জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিল চলছে, ওই আল্লাহর বান্দা পিছনে আস্তে করে বসে বললেন, দীর্ঘক্ষণ আলোচনা হলো, ওয়াজ মাহফিল সমাপ্ত হলো, নবী আমার ডাক দিয়ে বললেন, রে আল্লাহর বান্দা, মদিনার থেকে 60 মাইল দূরে তোমার বাড়ি, 3টা হাজত নিয়ে তুমি আমার কাছে এসেছো, আসো আসো আসো, সামনে আসো। আল্লাহু আকবার, জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই, তিনি আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এই যে দুরূদ শরীফ পড়লেন গুনগুন করেন, কেউ দুরূদ শরীফ পড়েছেন, কেউ পড়েন না, এই বক্কিলামি করেছেন, দুরূদ শরীফ পড়তে বক্কিলামি করবেন না। নবীজি বলছেন, পৃথিবীর সবচেয়ে বক্কিল কৃপণ মানুষ হলো ওই ব্যক্তি যে আমি রসুলের প্রতি দুরূদ শরীফ পড়তে বক্কিলামি করে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়লে কেমন মর্যাদা হবে। এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যাকে আলিয়া মাদ্রাসার হুজুররা মানেন, কওমি মাদ্রাসার হুজুররাও মানেন, ইনি হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার মাদারিসুন নবুয়াত উর্দু 2য় খণ্ড 18 নং পৃষ্ঠায়, বাংলা হলো 3য় খণ্ড 66 নং পৃষ্ঠা। ওই কিতাবের মধ্যে লিখেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দুরূদ শরীফ পড়বে, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বান্দার কাদের মধ্যে 2 জন কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা রেখে দিয়েছেন, তারা গুনাহ লেখেন, সওয়াব লেখেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কুরআনে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বড় করে বলে আল্লাহু আকবার। এই যে কিরামান কাতিবিন, এই 2 জন 2 কাদের মধ্যে একজন গুনাহ লেখেন আর একজন বদি লেখেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা একবার আল্লাহর হাবিবের উপর মহব্বতে দুরূদ শরীফ পড়বে, কিরামান কাতিবিন বান্দার আমলনামায় 3 দিন পর্যন্ত কোনো গুনাহই লেখে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা সগীরা গুনাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আমিন আর শাযমের নিচে জায়গা দিবেন। একটা হাদিস আছে,
আরেক হাদিস শরীফে এসেছে আল্লাহ 7 প্রকার মানুষ ছাড়া আরও 3 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এই 3 প্রকারের মানুষ হলো, নবীজি বলছেন, নাম্বার 1 যারা অন্যের কষ্ট যারা দূর করে দেয়, 2 নাম্বার যারা আমি রসুলের সুন্নাত জিন্দা করে, 3 নাম্বার হলো যারা আমি রসুলুল্লাহর প্রতি বেশি বেশি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়বে। এই 3 প্রকারের মানুষকে আল্লাহ দয়া করে রহমতের ছায়ায় আরশে আজিমের নিচে জায়গা দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা আমার জন্য উন্মুক্ত, ডাকনা নাই, পর্দা নাই, আবরণ নাই, গাছ নাই, বৃক্ষ নাই, তোর পর্দা নাই, তোর লতা নাই, কিচ্ছু নাই। আমি আমার হাতের তালু যেইভাবে দেখি দুনিয়াটা এরকম দেখতে পাই। এটা মনে হয় দারে কুতনি শরীফের হাদিস। দুনিয়াটা দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে দুনিয়াটা আপনি কতক্ষণ দেখবেন? রসুল বলেছেন, ইলা ইয়াউমিল কিয়ামতি, আমি কিয়ামত পর্যন্ত হাতের তালুর মতো দুনিয়াটা দেখতে পাবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল আম্বিয়া ওয়া হিয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরে রওজা শরীফে সশরীরে জীবিত, তারা নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করছেন। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজ, এই যে নামাজ 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 নামাজের কথা বললাম, আল্লাহর নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করেন। এছাড়া এমন কিছু আল্লাহর ওলিরা রয়েছেন যেখানে তারা নামাজ পড়বেন কবরে, মাজার শরীফে, কিন্তু তারা সওয়াব পাবেন না। তাদের ইবাদতের মজার জন্য, তৃপ্তির জন্য তারা কবরে, রওজা শরীফে, মাজার শরীফে তারা নামাজ পড়বেন। ভাইরা আমার, এই নামাজের কত বড় মর্যাদা, কত বড় ফজিলত, কিন্তু যারা নামাজ পড়েন না তাদের একটু বোঝার দরকার নামাজের গুরুত্ব কত বড়। ইমানের পরে যে ইবাদত, এটা হচ্ছে নামাজ। নামাজ জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই নামাজ যদি আমরা কায়েম করতে পারি তাহলে আমরা ফাহিশা কাজ থেকে দূরে থাকতে পারব। এই নামাজ যদি আমরা কায়েম করতে পারি, আমরা ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারবো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, ওইদিকে যাচ্ছি না, আমি এই ঘটনাটা শেষ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন, তাকে যখন ডাক দিলেন, ওই আল্লাহর বান্দার সামনে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনা থেকে 60 মাইল দূর থেকে 3টা হাজত নিয়ে এসেছি। রাতের বেলায় ঘোর অন্ধকার, আমি আর আমার স্ত্রী ছাড়া, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ শুনে না। আপনি কেমনে জানেন? রে সাহাবী, এগুলো প্রশ্ন করার দরকার নাই, তোমার হাজতগুলি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি জানতে চাই। রাসূল বললেন, বলো বলো বলো, তোমার হাজতগুলি বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনার কাছে কি বলবো? রাসূল বলেন, তোমার মনের দুঃখ তুমি বললে একটু তোমার কষ্ট লাঘব হবে, তোমার কষ্ট একটু দূর হবে। দেখবেন বাপ চাচায় ঝগড়া করে বাতিজার কাছে বিচার যায়, বাতিজারে তোর বাপ কি পারলো, আমারে এমন এমন ব্যবহার করলো। বাতিজায় কিন্তু বিচার করার ক্ষমতা নাই, আর বলার মানে হলো একটু কষ্টটা দূর করা। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবীরা এক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যেহেতু জানেন আপনার সামনে কি বলবো। রাসূল বললেন, বলো বলো, তুমি বললে তোমার কষ্ট একটু দূর হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাতের বেলায় দরজার মধ্যে, জানালার মধ্যে পাথর দিয়ে ঘুম যায়। রাতের বেলায় হিংস্র প্রাণী বাঘ এসে দরজার মধ্যে গর্জন দেয়, ভয় লাগে। রাতের বেলায় ঘুম যাইতে পারি না, ঘুমাইতে পারি না। নাম্বার 2 হলো, আমার 2টা মেয়ে বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, বিবাহ দিতে পারতেছি না, আর দিব কেমনে? 3 নাম্বার হলো, এমন অভাবের সংসার, 1 দিন 2 দিন 3 দিন যায়, চুলার মধ্যে আগুন ধরাবার মতো কোনো খাবার ঘরের মধ্যে নাই। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাকে একটা মাত্র আমল দেই, তুমি নামাজ পড়ছো, তোমার নামাজের মধ্যে গলদ আছে, নামাজের মতো নামাজ হয় নাই। তুমি যদি সঠিক মতে নামাজ পড়তে পারো, আর কিচ্ছুই লাগবে না। তোমার ফ্যামিলি, পরিবার, বাচ্চা কাচ্চা নিয়ে তুমি খুশু আল্লাহর বিনয়ের সাথে
আল্লাহর জন্য, কেবলমাত্র শুধু আল্লাহর জন্য নামাজ পড়ো, সব ঠিক হয়ে যাবে। দরজার মধ্যে পাথর দেওয়া লাগবে না, জানালার মাঝেও পাথর দেওয়া লাগবে না। সাহাবীদের ঈমান ছিল মজবুত, দৌড়াতে লাগলেন, বাড়িতে চলে গেলেন। স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াক্ত মোতাবেক খুশু আল্লাহর জন্য নামাজ পড়ার জন্য। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক বলছেন ওয়াক্ত মোতাবেক মুমিনদের জন্য নামাজ ফরজ করে দিয়েছি। কিন্তু আমাদের সমাজে এমন ভদ্র মানুষ দেখা যায় যারা 10টার সময় উঠে ফজরের নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আছেন আপনাদের গ্রামে? নাই মনে হয়। 10টার সময় 11টার সময় ফজরের নামাজ পড়ে প্রত্যেক দিন। আমার ভাইয়েরা, প্রত্যেক দিন ফজরের নামাজ আপনি 10টায় পড়েন, 11টায় পড়েন, ইজি ওয়াক্ত বানিয়ে ফেললেন, এটা কেমন কথা? এই জাতির বহু নামাজি আছে যারা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ে না। আমার ভাইয়েরা, রসুল বললেন সাহাবী ওয়াক্ত মোতাবেক নামাজ কায়েম করো, নামাজ তোমার গাফলতি আছে। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র মেডিসিন দিলেন, তোমার নামাজ পড়ছো কিন্তু নামাজের মধ্যে গলদ আছে। খুশু বিনয়ের সাথে তুমি নামাজ আদায় করে দাও। ওই আল্লাহর বান্দা বাড়িতে দৌড় মারলেন, বাড়িতে দৌড়াতে লাগলেন। বিবি বাচ্চাদেরকে নামাজের তালিম দিলেন, সুন্দর করে নামাজের খুশু বিনয়ের সাথে নামাজ পড়ার জন্য আদেশ দিলেন। আর বললেন যে আজকের থেকে পাথর দিব না। ওই দিন রাতের বেলায় তিনি নামাজের মধ্যে দাঁড় হয়ে গেলেন। নামাজে দাঁড় হয়ে গেলেন, দরজার মধ্যে পাথর দিলেন না, জানালায় পাথর দিলেন না। গভীর রাত হয়ে গেল, আল্লাহর বান্দা নামাজ পড়তে পড়তে তিনি খুব মজা পাচ্ছিলেন। গভীর রাত হয়ে গেল, হঠাৎ করে দেখা গেল বাঘ তার ঘরের ভিতর প্রবেশ করলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাঘ তার প্রতিদিনের ন্যায় দরজা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করার চেষ্টা করল। আয়েশা দেখলো দরজা খোলা, আস্তে করে ঘরের ভিতর প্রবেশ করল। সাহাবী নামাজ পড়ছেন, আল্লাহর জন্য নামাজ পড়ছেন। ভাগ তার সামনে দাঁড়িয়ে রইল, গুনগুন করে কি জানি বলতে লাগলো, আল্লাহ পাকের কাছে কি জানে চাচ্ছিল। আল্লাহ পাক তার জবান খুলে দিলেন। বাঘ ডাক দিলেন, নবীর সাহাবী তুমি আমাকে দেখে ভয় পেও না। গতদিন যে দরজার মধ্যে যে আক্রমণ করেছিল আমি ছিলাম, আজকেও তোমার দরজার মধ্যে আমি এসেছি। আল্লাহ পাক গায়বী থেকে ইলহাম হয়েছে তোমার দরজায় যেন আক্রমণ না করি। এই হিংস্র প্রাণী আমরা পাহাড়ের ভিতরে যারা আছি, কোনো দিন তোমার দরজার মধ্যে আর কেউ আক্রমণ করবে না। শুধু আক্রমণ করবে না, মাঝে মাঝে গভীর রাতে একটু দরজা খুলে তোমার পায়ের মধ্যে একটা তলিয়ে থাকবে, খাবারের কিছু অংশ থাকবে, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রিজিক থাকবে। আর কোনো দিন টেনশন করার কোনো প্রয়োজন নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চিঠি আসলো, সাহাবীরে সাহাবী তোমার 2টা মেয়েকে সুন্দর করে সাজায়া গুজে আমার মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে আসো। 2জন সাহাবীর বিবাহ করবে, 1 দিরহামও তোমার খরচ করা লাগবে না। জুড়ে বলে আল্লাহু আকবার। রসুল নামাজের তালিম দিলেন, যদি নামাজের মতো নামাজ হয় তোমার সমস্যা দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে গেল, রিজিকের অভাব দূর হয়ে গেল। টেনশন ছিল, মাথার মধ্যে বোঝা ছিল, মেয়েদের বিবাহ দিবে কেমনে। রসুল যখন নামাজের তালিম দিলেন, নামাজের মাধ্যমে তার 3টাই সমাধান হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই নামাজের মাধ্যমে বিপদ দূর হয়, রিজিকের অভাবের সংসার দূর হয়, আমরা এমন নামাজ পড়তে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো আজাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো আজাদ। গরিব দুঃখের সেবা করলে, গরিব দুঃখের সেবা করলে আল্লাহ পাক খুশি। এ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেলল আবার আখি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
আমার মুসল্লি ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মোতাবেক মুমিনদের জন্য আল্লাহ নিঃসন্দেহে নামাজ ফরজ করে দিলেন। জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবে পড়লে হবে না, মাগরিবের নামাজ এশারে পড়লে হবে না, এশারের নামাজ ফজরে পড়লে হবে না, ওয়াক্তের ভিতরে নামাজ পড়তে হবে। আর প্রথম ওয়াক্তে নামাজ পড়া মুস্তাহাব, এটাই হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে কবুলিয়াত নামাজ। আমার ভাইয়েরা, মদিনাতুল মুনাওয়ারা এক আল্লাহর বান্দি ইন্তেকাল করল। ইন্তেকালের পরে তার গ্রামের মানুষ ভাই বেরাদর আপনজনেরা মাটি দিল, কাফন দাফন পরে মাটি দিল, জানাজা পড়ে যখন কবরে নামিয়ে দিল, তার আপন ভাই তাকে কবরের মধ্যে নামিয়ে দিচ্ছিল। ভুল ক্রমে একটা দেড়হামের পুটলা থলি কবরের মধ্যে পড়ে গেল। বাড়িতে আসার পরে মনে পড়ল ভুল ক্রমে তার দেড়হামের পুটলা, দেড়হামের থলি পড়ে গিয়েছে। আবার দৌড়াতে লাগলো যে কবরে তো কিচ্ছু দেওয়া যাবে না। আপনারা বলেন কবরের মধ্যে কিছু দেওয়া যায়? হ্যাঁ, কবরে দেওয়ার কোনো সিস্টেম নাই, কবরে নেওয়ার কোনো সিস্টেম নাই। আমার ভাইয়েরা, এই যে আমরা দুনিয়াতে এসেছি, হ্যাঁ, একবারে উলঙ্গ হয়ে মার পেট থেকে বের হয়ে আসলাম। পৃথিবীর থেকে যাওয়ার সময় একটা টাকা পর্যন্ত নেওয়ার কোনো অ্যাবিলিটি নাই। 3টা সাদা কাপড়, এটাই হচ্ছে আপন। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া মুসাফির খানা মন রে জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। আই সবে যাইতে হবে মোর কবরে, আই সবে মোর কবরে, হিসাব নিকার দিতে গহবে হাসরে, হিসাব নিকার দিতে গহবে হাসরে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা তার বোনের কবরের পাশে দৌড় মারল। কবরের মধ্যে কিচ্ছু দেওয়ার সিস্টেম নাই, নাই নাই নাই, কবরে কিচ্ছু দেওয়া যাবে না, বিধান নেই। কবর খনন করতে লাগলো, তার দেড়হামের পটলা তোলার জন্য কবর খনন করতে লাগলো। ওই আল্লাহর বান্দা বলে, খোদার কসম, আমি যখন একটু মাটি সরালাম দেখলাম জাহান্নামের দাও দাও আগুন আমার বোনের কবরের মধ্যে জ্বলছে। আমি হাত বাড়ালাম, আমার হাত পুরো সরকার হয়ে যাচ্ছিল। কোনো রকম ভাবে মাটি দিয়ে ঘুরে ফেললাম। বাড়িতে দৌড়ায় গেল, মার কাছে জিজ্ঞেস করলো, মা গো মা, ও মা, তোমার মেয়ে নামাজি নেককার দিনদার আল্লাহওয়ালা আমি দেখেছি গো মা, তোমার মেয়ের কবরের মধ্যে জাহান্নামের আগুন হওয়ার কোনো কথা না, কিন্তু কেন জানি তোমার মেয়ের কবরের মধ্যে আগুন হচ্ছে। আমি এই ঘটনা আমি দেখে আসলাম। মা গো, আমি জানতে চাই তোমার মেয়ের মধ্যে কি এমন বদখাসলত গুনাহের অভ্যাস ছিল? মা ডাক বলল, বাবা রে, রে বাবা, মুসলমান মারা যাওয়ার পরে মানুষের কোনো বদ অভ্যাস বলতে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মুসলমান যখন মারা যায় তখন আপনার উচিত হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটা আপনি পড়ে নেবেন। আমার ভাইয়েরা, তার মা ডাক দিল, বাবা রে, রে বাবা, কোন মুমিন বান্দা বান্দি মারা গেলে মানুষের বদ অভ্যাস গুনাহগুলি বলতে নাই। মা গো, আমার জানার কারণ হলো আমি জানি আমার বোন নামাজি নেককার দিনদার আল্লাহওয়ালা পরহেজগার একজন মহিলা ছিল, তার কবরের মধ্যে কেন আযাব হচ্ছে আমি একটু জানতে আমার ইচ্ছা করে।
মা ডাক দিয়ে বললো, তোমার বোন নামাজে নেককার দিনদার সব ঠিক আছে, কিন্তু তার নামাজের মধ্যে অলসতা ছিল, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়তো না, অলসতার সাথে গিয়ে নামাজ শেষ ওয়াক্তে পড়তো। আমার মনে হয় শেষ ওয়াক্তে নামাজ পড়ার কারণে তার নামাজ হচ্ছে না। যদি শেষ ওয়াক্তে নামাজ পড়ার কারণে যদি তার কবরের মধ্যে এমন আযাব হয়, যারা নামাজ পড়ে না তাদের কবরে কেমন আযাব হতে পারে? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ার জন্য। নবীজি বলছেন, আমার মন চায় যারা জামাতে নামাজ পড়ে না তাদের ঘর বাড়ি জ্বালায় দেয়। যদি ঘরের ভিতরে বাচ্চা না থাকতো, শিশু না থাকতো, তাহলে ঘর বাড়ি জ্বালায় দিতাম। জামাতে নামাজ পড়ার কেমন ফজিলত! আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফের পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 2 যুবক যুবতীর মাঝে প্রেম নিবেদন হলো, মোহব্বত শুরু হয়ে গেল। যুবক ডাক দিল, যুবতী আমি তোর জন্য পাগল, তুই যদি আমার কাছে বিবাহ না বসিস তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। যুবতী মেয়েটা আল্লাহ ওয়ালা নেককার বান্দি ছিল। যুবতী ডাক দিল, যুবক রে, যুবক যুবক যুবক, তোমার কাছে আমার আরজি আছে, তুমি যদি আমার সাথে প্রেম নিবেদন করতে চাও, যদি আমাকে পাইতে চাও, বিবাহ করতে চাও, তোমার সাথে আমার প্রমিস আছে, অঙ্গীকার আছে। যুবক ডাক বলো, একটা নয় দুইটা নয়, যদি 100বার অঙ্গীকার করাও, পৃথিবীর যদি বড় বড় কাজ দাও, তারপর আমি করতে রাজি, তোমার কথা মানতে রাজি, তোমাকে আমার পাইতেই হবে, বিবাহ করতেই হবে। যুবতী ডাক বলল, যুবক যুবক যুবক, 1000 কাজ আমার করতে হবে না, একটা মাত্র কাজ দিব, একটা মাত্র আমল দিব। তোমার মহল্লার জামে মসজিদে ইমামের পিছনে তাকবীরে উলার সাথে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর দেয়, এটাকে বলা হয় তাকবীরে উলা। এই তাকবীরে উলার সাথে 1 দিন নয় 2 দিন নয় 40 দিন তুমি নামাজ পড়বা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আমার দেশের মেয়েরা যদি কোনো রকম একটা সম্পর্ক করতে পারে, পয়লা নাম্বার আমার একটা আইফোন লাগবো, তারপরে কক্সবাজার লিয়ে যাওয়ান লাগবো, জাফলং 0 লিয়ে যাওয়ান লাগবো। কথা বলেন ঠিক না বেঠিক? যুবতী মেয়েটা একটু বলল, যুবক যুবক যুবক, একটা মাত্র আমল করবা, মাত্র 40 দিন তুমি আমল করবা। জামে মসজিদ ইমামের পিছনে তাকবীরে উলার সাথে সুন্দর করে তুমি 40 দিন নামাজ পড়বা। তুমি যদি নামাজ পড়তে পারো, আমি তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাবে। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। যুবক নামাজ শুরু করে দিল। আপনারা বলেন, যুবক নামাজ শুরু করে দিয়েছি কি আল্লাহকে পাওয়ার জন্য না যুবতীরে পাওয়ার জন্য? কথা বলেন। যুবতীরে পাওয়ার জন্য, আল্লাহর জন্য নামাজ শুরু করে না, যুবতীরে পাওয়ার জন্য নামাজ শুরু করে দিল। সুন্দর করে নামাজ পড়ে 1 সপ্তাহ হয়ে গেল। মহল্লার একটা ছেলে যখন নামাজ পড়ে, মহল্লার ভিতরে একটা সমাগম শুরু হয়ে যায়। আব্দুল্লাহর পোলাটা বড় নামাজি, বাবা নামাজ পড়ে না, পোলাটায় নামাজ পড়ে। কথা বলেন ঠিক না? এরকম হয় বিভিন্ন মহল্লায়, এলাকায় তার সুনাম ছড়িয়ে পড়ল। যুবতী ডাক দিল, যুবক রে, যুবক যুবক, তোমার সুনাম এলাকায় ছড়িয়ে পড়েছে, তুমি নামাজ আদায় করে সুন্দর করে। যুবক রে, যুবক, শোনো শোনো, এই যে নামাজে যাওয়ার আগে সুন্দর করে ওযু করে নিও, সুন্দর করে রিলাকুলুক ব্যবহার করিও। তোমার যদি পবিত্রতা অর্জন না হয়, তোমার ওযু হবে না। ওযু যদি সুন্দর না হয়, তোমার নামাজ হবে না। নামাজ যদি না হয়, সেই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আর এই নামাজের বেনিফিট যা তুমি আল্লাহর কাছে পাবে না। সুন্দর করে নামাজ পড়িও। যুবক সুন্দর করে নামাজ পড়ে, নামাজের একটা মহব্বত আস্তে আস্তে তার ভিতরে প্রবেশ করলো। লম্বা লম্বা রুকু দেয়, সিজদা করে। 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে গেল। 40 দিন পরে যুবকটারে আর মসজিদের এরিয়ায় দেখা যায় না, এলাকার মহল্লায়ও দেখা যায় না। জুড়ে বলি আল্লাহু আকবার। এলাকার মহল্লায় দেখা যায় না। মানুষ তার খুঁজতে লাগলো। যুবক আল্লাহওয়ালা একটা মানুষ নামাজি হয়ে গেল, হঠাৎ করে উদাও হয়ে গেল। কারণটা কি? কোথায় বাড়ি, কোথায় ঘর? বাড়িতে তল্লাশি করলো, গ্রামে তল্লাশি করলো, আশেপাশে তল্লাশি করলো, যুবকটারে পাওয়া যায় না। পাহাড়ের গুহায় গিয়ে খুঁজতে পাওয়া গেল। পাহাড়ের গুহায় সেজদার মধ্যে আনায়া বিনে কানতে লাগলো, গফর গফার নাম তোমার আল্লাহ
হো আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ সামিউ বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যুবক নামাজের সিজদায় পাহাড়ের গুহায় চিৎকার দিয়ে হাওমা করে আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এইভাবে গুহার মধ্যে আনায়া বিনায় আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এলাকার মানুষ ডাক দিল, যুবক রে, যুবতী তোমার জন্য অপেক্ষা করে। যুবক ডাক দিয়ে বলল, যুবতীর কোনো প্রয়োজন নাই, আমি নামাজ পড়েছি, মজা পেয়েছি, শেষ প্রেম ভালোবাসা যেন আমার মাওলার সাথে হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহরে দেখার নামাজ পড়বেন তো? বলেন রহমতে আলম নবী নূরে মোজা, কটা বলেন তো? সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মোজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনবানি সুন্দর কাহিনী, জন্নতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মোজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জুড়ে বলে আল্লাহু আকবার। ভাই আমার, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে নামাজ শেখানোর কারিগর, নামাজ শেখানোর ফ্যাক্টরি। সুতরাং এই জাতের মাদ্রাসা যারা আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ, হতে পারে কিয়ামতের দিন আপনাদের এই খেদমত নাজাতের জড়িয়ে হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম মাদ্রাসা দরকার আছে না? মাদ্রাসার তালিবুল ইলমদের কি মর্যাদা, সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা তো নামাজ পড়ছি, আসলে আমাদের নামাজ হচ্ছে না। নামাজ হবে কেমন আমরা তো মাসালা জানি না। দুই বিয়ায় সুন্দর করে নামাজ পড়ছে, নামাজ পড়ে এক বিয়ায় সহসিজদা দিল, আরেক বিয়ে ডাক বলল, বিয়ায় আমার সাথে নামাজ পড়লেন, এত সুন্দর নামাজ পড়লেন, সহসিজদা দিলেন কেন? না, পিছনের রাস্তা দিয়া বায়ু বের হয়েছিল, সহসিজদা দিয়া ঠিক করে লাইছি। আচ্ছা আপনারা বলেন, পিছনের রাস্তা দিয়া বায়ু বের হইলে, বাতাস বের হলে সহসিজদা দিলে কাজ হইব? এই জাতের বহু নামাজি আছে। আমার প্র্যাকটিক্যাল দেখনেওয়ালা আমার এক মুসল্লি, 20 থেকে 30 বছরের বেচারা মুরব্বী মানুষ, নামাজ পড়ে, নামাজ পড়তেছে, নাতি কথাবার্তা বলে, নামাজের ভিতর থেকে দাদাই বলতেছে, নাতি রে, নামাজের ভিতর কথা কইতে পারে না, দাদাও নামাজের ভিতর। এই হচ্ছে নামাজ। যাই হোক, তারা তো নামাজ পড়ছে, তারপর আল্লাহ হয়তো মাফ করতো। কিছু মানুষ তো মসজিদের কাছেও আসে না, যদি গরু ছাগলও ঢুকে যায় তারপরে ভয় পায় যে আমি ঢুকতাম, যে আমার তো শরীর না পাক। আছে না, কয় না ফ্যান বালা না, লুঙ্গি বালা না, কত জাতির অজুহাত দেখে নামাজের কথা কইলে। ফ্যান বিলে ভালা না, লুঙ্গি বালা না, লুঙ্গিটা নষ্ট করলো কে? হুজুরে তুই কয় আসেন আসেন নামাজ পড়বেন, কয় না লুঙ্গি বালা না। এটা ভালো থাকে না কেন? কথা বলেন ঠিক না বেটি? ভাই আমার, এরকম অনেক সময় হয়। এক বেচারা ছাগল ঢুকে গেছে মসজিদে, বলতেছে এটা ছাগল খার। ইমাম সাহেব খুব ধমক মারলো, আল্লাহর ঘর মসজিদ, আপনাদের ছাগলও রাখতে পারেন না। হুজুর রাখেন, এত বছর ধরে যে এলাকায় আসছেন, কোনোদিন আমার দেখছেন মসজিদে? না, এটা ছাগল বুঝে না, মসজিদে ঢুকছে, আমি বুঝি দিকে মসজিদে আই না। এই জাতের পাগলও আছে, আছে না? আমার ভাইয়েরা, এই যে নামাজের কথা বললাম,
মাদ্রাসা ময়দান নামাজের বয়ান করা লাগে না, তারপর নামাজের কথা বললাম। সেখানে নামাজের ফ্যাক্টরি হয়, নামাজের চর্চা হয়, ওখানে নামাজের বয়ান লাগে না। তারপরে বললাম কারণটা কি, হাতে গোনা 10 জন 20 জন 50 জন ছাত্র হয়তো নামাজ পড়ে, কিন্তু দেখা যায় এলাকায় মসজিদ 5টা, মাদ্রাসা 10টা, 2টা 4টা, এরপরে দেখা যায় নামাজের ঘাটতি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এই যে মাদ্রাসার ছাত্র কথা বললাম, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওখানে আল্লাহকে সেজদা করে, কোরআন শরীফ তিলাওয়াত করে। তাদের নামাজের ইবাদতের অনেক বড় মর্যাদা, অনেক বড় দাম। তারা তালেবুল ইলম। কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করলে যদি কোনো মানুষ তিলাওয়াত করে 10টা নেকি, যদি অর্থ সহকারে না উজুর সাথে পড়ে তাহলে 20টা নেকি, যদি অর্থ সহকারে বুঝে বুঝে পড়তে পারে 30টা নেকি, আর যদি রমজান মাসে কেউ পড়ে তাহলে তার আমলনামায় একটা অক্ষরের বিনিময়ে 700 সওয়াব দেওয়া হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে তালেবুল ইলমের কথা বললাম, আপনারা যারা এসব বাচ্চাদেরকে যারা মায়া করেন, মহব্বত করেন, হাফেজ সাহেব মাদ্রাসার শিক্ষকরা সব সময় আপনাদেরকে একটা হাদিস বসায়া শোনায়া দেন। আপনাদেরকে একটা হাদিস বলে থাকেন, যে হাদিসটা হচ্ছে তালেবুল ইলম যখন হাঁটে তাদের পায়ের নিচে আল্লাহ পাক নূরের পর্দা বিছিয়ে দেন। জুড়ে বলি আল্লাহু আকবার। এরা যদি কবরের পাশে দিয়ে হেঁটে যায়, কবর জিয়ারত করে না, ফাতিহা পড়ে না, সূরা ইখলাস পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, এই কবরের আযাব আল্লাহ পাক 40 দিনের জন্য বন্ধ করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসল্লি ভাইরা গভীর মনোযোগ। শুধু তাই নয়, একজন হাফিজ কোরআন যখন হবে 10 জন মানুষের জন্য শাফাআত করতে পারবে, সুপারিশ করতে পারবে। এই হাফিজ কোরআন যদি আবার একজন বড় হক্কানি আলেম হয়, কিয়ামতের দিন 1 জন নয় 2 জন নয় 80 জন মানুষের জন্য সুপারিশ করতে পারবে। জোরে বলি আল্লাহু আকবার। একজন হক্কানি রব্বানি আলেম যদি গ্রামের কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, কবরের পাশে যায় না, ফাতিহা শরীফ পড়ে নাই, ইখলাস পড়ে নাই, জিয়ারত করে নাই, দুরূদ শরীফ পড়ে নাই, এলাকার কোন আঁকা বাঁকা রাস্তা দিয়ে যদি ভ্রমণ করে, এলাকার কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, হাদিস শরীফে এসেছে, রিওয়ায়াতে এসেছে, ওই হক্কানি আলেম এলাকার মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার কারণে এলাকার যত মানুষ কবরের আযাব হচ্ছে, ওই সমস্ত মুর্দাগানের কবরের আযাব মহান আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা হক্কানি আলেম এবং তালেবুল ইলমকে ভালোবাসতে চাই কি চাই না?